প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য এর ১৯ পৃষ্ঠার ৩টি কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দ্বিতীয় অধ্যায়, পৃষ্ঠা নং ১৯, কাজ ১। ধর্ম আমাদের সংস্কৃতি ও জীবনযাপনে কি ধরনের প্রভাব ফেলছে। কাজ ২। আমাদের সংস্কৃতিতে ভাষার প্রভাব ব্যাখ্যা করো। এবং কাজ ৩। মানুষের নানান সম্প্রদায়ের মানুষের সাংস্কৃতিক বৈচিত্র্য বর্ণনা করো। তো চলো এখন আমরা এই ৩টি কাজের সমাধান দেখে নিই। প্রথম কাজের প্রশ্ন ছিল, ধর্ম আমাদের সংস্কৃতি ও জীবনযাপনে কি ধরনের প্রভাব ফেলে। মানুষের ব্যক্তি ও সমাজ জীবনে ধর্ম খুবই বড় ভূমিকা পালন করে। ধর্ম আমাদের সংস্কৃতি ও জীবনযাপনে যে ধরনের প্রভাব ফেলছে তা নিম্নে উপস্থাপন করা হলো। ১। ইসলাম। মুসলমানদের জন্য রয়েছে নিজস্ব সংস্কৃতি। তাদের রয়েছে দুটি ঈদ উৎসব, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। তবে প্রাচীন কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের ধারাবাহিকতায় বিভিন্ন ধর্ম বিশ্বাসী মানুষেরা এদেশের পাশাপাশি শান্তিতে বসবাস করে আসছে। বাংলার সংস্কৃতিতে পুঁথিপাঠ, বাউল মুর্শিদে গান সহ বিভিন্ন লোকগানে ও নকশিকাঁথা সহ দেশের অধিকাংশ লোকশিল্পে সকল সম্প্রদায়ের মানুষের অবদান রয়েছে। হিন্দু। হিন্দু সম্প্রদায় আহ্বান থেকে নানা পূজা পার্বণ ও দেবদেবীর ভজনা করে আসছে। হিন্দুদের প্রধান উৎসব দুর্গাপূজা, কালী পূজা, সরস্বতী পূজা, জন্মাষ্টমী ইত্যাদি। দেবতার প্রতিমা তৈরি এবং এর সাজসজ্জা, অলঙ্করণ, পট নির্মাণ ইত্যাদি চারুকলার চর্চা রয়েছে। তেমনি আরাধনা, আরতি মিলে ভক্তিমূলক নৃত্য ও গীতের চর্চাও প্রচলিত রয়েছে। এরপরে রয়েছে বৌদ্ধ। বৌদ্ধ ধর্মাবলম্বী পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠী যেমন রয়েছে, তেমনি পানি উৎসব বা অন্যান্য পূজার মাধ্যমে আয়োজন ও তাদের বড় উৎসব হল বৌদ্ধ পূর্ণিমা, প্রবারণা পূর্ণিমা ইত্যাদি। বৌদ্ধরা গৌতম বুদ্ধের অনুসারী। তারা বৌদ্ধ পূর্ণিমায় উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করে। এরপরে আছে খ্রিস্টান। এদেশে খ্রিস্টান সম্প্রদায় নিজেদের নানা ধর্মীয় অনুষ্ঠান ও পার্বণ উদযাপন করে থাকে। বড়দিন বা যীশু খ্রিস্টের জন্মদিন অবশ্য বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অন্যান্য সম্প্রদায়ের মানুষও আমন্ত্রিত হয়। পরিশেষ, দেশের বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ আছে যারা ধর্মীয় ও সামাজিক উৎসবে নববর্ষ, বসন্ত, বিয়েতে আনন্দময় উৎসবের আয়োজন করে। তারা ধর্মীয় রীতিনীতি, আচার অনুষ্ঠান পালনে পার্থক্য থাকলেও সব ধর্মের মূল শিক্ষা শান্তি ও সম্প্রীতি রয়েছে। বাংলার সাধারণ মানুষ আজীবন সেই ধারার অনুসরণ করে আসছে। দ্বিতীয় কাজের প্রশ্ন ছিল, আমাদের সংস্কৃতিতে ভাষার প্রভাব ব্যাখ্যা করো। মানুষের জন্ম যে সমাজে হোক না কেন, সে সমাজে ভাষা ও সংস্কৃতি তাকে প্রভাবিত করে। সে প্রাথমিকভাবে ভূমিষ্ঠ হওয়ার পর সবচেয়ে কাছের মানুষ তথা মায়ের ভাষা শিখতে শুরু করে। ধীরে ধীরে তার উপর সমাজের প্রভাব পড়ে। মা কথাটি যেমন মধুর, তেমনি মায়ের ভাষাটিও মধুর। অন্তরের অন্তঃস্থল থেকে অকৃত্রিম অভিব্যক্তি প্রকাশের জন্য মায়ের ভাষার বিকল্প নেই। এই মায়ের ভাষার মূল্য এত বেশি যে যে কোনো জাতি পরিচয় সেই ভাষা অনুসারে আমরা লক্ষ্য করে থাকি। বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বললেও কিছু সংখ্যক অধিবাসী আছেন যাদের মাতৃভাষা বাংলা নয়, যেমন চাকমা, মারমা, গারো, খাসিয়া, মণিপুরী, সাঁওতাল ইত্যাদি। এভাবে ভাষার দিক থেকে এদেশের সংস্কৃতি বৈচিত্র্য দেখা যায়। এদেশের মানুষের প্রধান ভাষা বাংলা হলেও এই ভাষার মধ্যে দিনে দিনে অনেক ভাষার সংমিশ্রণ ঘটেছে। হাজার বছর ধরে জাতির মানুষ এসেছে বাংলাদেশে, তাদের ভাষার প্রভাব পড়েছে বাংলা ভাষায়। তাই বাংলা ভাষায় খোঁজ করলে পাওয়া যায় অস্ট্রিক, দ্রাবিড়, সংস্কৃত, পালি, আরবি, ফার্সি, পর্তুগিজ সহ অনেক বিদেশি ভাষার মিশ্রণ। সময়ের আবর্তে ভাষা ও সংস্কৃতির পরিবর্তন ঘটে থাকে। মানুষ আহরিত জ্ঞানের দ্বারা যতই পরিশুদ্ধ ততই তার সংস্কৃতিতে পরিবর্তন ঘটতে থাকে। এই পরিবর্তন নদীর স্রোত কিংবা প্রকৃতিতে বাতাস বয়ে চলার মতো স্বাভাবিক বিষয়। সর্বশেষ কাজের প্রশ্ন ছিল, বাংলাদেশের নানা সম্প্রদায়ের মানুষের সাংস্কৃতিক বৈচিত্র্য বর্ণনা করো।
সম্প্রদায় দিক থেকে সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায় বাংলাদেশে। এদেশের ধর্ম সম্প্রদায়গুলো ধর্মীয় আচার অনুষ্ঠান ছাড়াও প্রত্যেকের আলাদা সামাজিক জীবনযাপন পদ্ধতি রয়েছে। সামাজিক আচার অনুষ্ঠান প্রথা পালনে এক এক সম্প্রদায়ের এক এক ধরনের রীতি রয়েছে। সম্প্রদায়সমূহের প্রত্যেকের মধ্যে খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, বিয়ের অনুষ্ঠান, সম্পত্তিতে অধিকার, জন্ম ও মৃতদেহ সৎকারের নিয়মকানুন পালনে রয়েছে ভিন্নতা। এদেশের বিভিন্ন সম্প্রদায়ের জীবনাচরণের মধ্যে নানান সাংস্কৃতিক বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ঈদ, পূজা, নববর্ষ ও বিজয় দিবসের মতো উৎসবগুলোতে খাবারের বিশেষ আয়োজন থাকে, যা প্রত্যেক উৎসবের অনন্যতা প্রকাশ করে। এসব খাবার প্রজন্মের পর প্রজন্ম ধরে ঐতিহ্য হিসাবে চলে আসছে এবং সমাজের বিভিন্ন স্তরে মানুষদের একত্রিত করে, যেমন ঈদের দিনে সেমাই, পোলাও মাংস অথবা দুর্গাপূজায় ভোগ বা মিষ্টান্ন জাতীয় খাবার আমাদের উৎসবের অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। ধর্মবিশ্বাস সে বৈচিত্র্য থাকলেও বাংলার হিন্দু মুসলমানদের পোশাকে খুব একটা পার্থক্য লক্ষ্য করা যায় না। চাকমাদের ঐতিহ্যবাহী বস্ত্রের নাম পিননহাদি, যা বিভিন্ন নকশা ও সুতার মিশ্রণে বুনন হয়ে থাকে। মণিপুরী নারীদের নিত্যদিনে ব্যবহার্য পোশাকের নাম ফুরিত। মুসলমানদের বিয়ে অনুষ্ঠানে যেমন ধর্মীয় প্রভাব রয়েছে, তেমনি হিন্দু সম্প্রদায়ের বিয়ে অনুষ্ঠানে কুলার মধ্যে ধান, দুর্বা, আতপ চাল, মিষ্টি, সিঁদুর ইত্যাদির প্রচলন আছে। নৃগোষ্ঠীদের প্রত্যেকের আলাদা আলাদা বিয়ের রীতি রয়েছে। বাংলাদেশের নানা সম্প্রদায়ের মানুষের সংস্কৃতির উপকরণ রয়েছে, আবার সেই উপকরণগুলোতে নানা বৈচিত্র্য রয়েছে। একটি সম্প্রদায়ের মানুষের আত্মিক ও বস্তুতাত্ত্বিক তারতম্যের বৈশিষ্ট্য, তাদের চিন্তা চেতনা, তাদের অনুভূতিগত বৈচিত্র্য ইত্যাদি সবকিছু সমন্বয়ে গড়ে উঠেছে বাংলাদেশের এই বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি। এই ছিল এই তিনটি কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।